হবে, সবার কথা শুনতে হবে, কে কি বলে সেটা শুনতে হবে। ভালো কথাগুলো রাখেন, খারাপ কথাগুলো বর্জন করি। আশপাশে যারা আছেন দয়া করে আসেন, দারুণ দারুণ কথা হবে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় বাবা জনাব সাইদুর রহমান, যিনি আজকের অনুষ্ঠানের সভাপতি, অত্র এলাকার অত্যন্ত মুরব্বীজন, আমার দাদা জিয়াউল হক সন্টু সর্দার, আপনারা তাকে খুব ভালো করে চেনেন। তিনি অত্যন্ত ছোটবেলায় থেকে, আমাদের একেবারে জন্মের আগের থেকে উনি এই দলের সাথে সম্পৃক্ত, অনেক কষ্ট করে যাচ্ছেন। খুব বেশি ভালো সুখ পায়নি বিভিন্ন কারণে, ইনশাআল্লাহ আগামীতে সুখ সে পাবে, আসবে। আমার চাচা জনাব শরীফুল ইসলাম তুহিন প্রায় 2 যুগ তার ইয়াং জীবন এই দলের জন্য শেষ হতে দিয়েছেন। জেল থেকে খুব কিছুদিন আগেই উনি ছাড়া পেয়েছেন। স্বাস্থ্যগতভাবেও তিনি পুরোপুরি ফিট না, আনফিট হয়েও আপনাদের এখানে আসছেন। কেন আসছেন? ধানের শীষের জন্য আসছেন। আমার ভাই ইয়ামিন খান সুদূর পাবনা থেকে আসছেন, প্রায় 12-14 কিলোমিটার দূরে। চরকাতার নাম শুনে কেউ আসতে চায় না। আমার চাচা শরীফ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঈশ্বরদী, তিনিও আসছেন। আরো যারা আসছেন অনেকেই খুব স্বনামধন্য ব্যক্তিরা এখানে আসছেন, আপনাদের কাছে সুন্দর সুন্দর কথা বলবেন। আমরা এলাকার ছেলে, আমাদের কথা অনেকেই হয়তো শুনে থাকেন। আমাদের কথা মজা পাবেন না, তাদের কথা মজা পাবেন। অন্তত তাদের কথা শোনার জন্য আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের সবার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্ম না হলে এই গণতন্ত্র আসতো না। আপনারা জেনে থাকবেন, গণতন্ত্রের জন্য উনি মারা গিয়েছেন। আজকের নির্বাচনটা আমি যদি বলি এক কথায়, তার জন্যই আমরা পেয়েছি, গণতন্ত্র পেয়েছি। যে যত কথাই বলুক, এই সিপি ওই সিপি, কোন সিপি, ওসব সিপি বিপি দিয়ে এই রাষ্ট্র স্বাধীন হয় নাই। আমার দল বিএনপি হাজার হাজার নেতাকর্মী জেল, জুলুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, নানানভাবে নির্যাতিতর ফলাফল আজকের এই নির্বাচন, আজকের এই গণতন্ত্র ইনশাআল্লাহ ফিরবে আগামী 12 ফেব্রুয়ারিতে। সুতরাং তাকেই স্মরণ করা সবচাইতে উচিত। তার আত্মার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করি। আমার নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন তিনি এই বাংলাদেশের আইডল। তিনি দীর্ঘ প্রায় 1.5 যুগ, অনেকেই বলে উনি লন্ডনে ছিলেন। উনি লন্ডন, ওনার আত্মাই বাংলাদেশেই ছিল। শুধু শুধু উনি লন্ডনে ছিলেন না, ওনাকে থাকতে হয়েছে জীবন নাশের হুমকির কারণে, ওনার চিকিৎসার জন্য। এটা সবাই জানি আমরা, ভুল বোঝার কোনো কারণ নাই। আজকের মূল গল্প আপনারা জানেন, জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, পাবনা 4 আসন, ঈশ্বরদী আটঘরিয়ার নয়নের মণি। আপনার আমার সবার সুপরিচিত একজন সহজ সরল ব্যক্তি। আমি কেন বলি জানেন? হাবিবুর রহমান হাবিব ভাই এমন একজন ব্যক্তি, যিনি একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যে কেউ যে কোনো অবস্থায় সারা দিন সারা রাত একটা ফোনের বেশি 2টা ফোন তাকে কাউ দিতে হয় না। বিপদে আপদে এনি টাইম তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে। তার ফোন রিসিভ করানোর জন্য অমুক ভাই তমুক ভাই কোনো কারোর মিডিয়া লাগে না। তাকে পাইতে গেলে যে কোনো কাজে তাকে পাওয়া যায়। সেই সজ্জন একজন প্রিয়জন ব্যক্তি আমার ইউনিয়নে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, খুব কাছের একটা ইউনিয়নের, খুব কাছের একটা এলাকার ভাই, ধানের শীষের মনোনীত প্রার্থী। অনেকেই মনোনীত হওয়ার জন্য চেষ্টা করেছেন, ধানের শীষের পাননি। তাদের ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যারা আরো দাঁড়িয়েছেন তারা কিন্তু আমার এলাকার আশপাশের কেউ নাই। সবচাইতে কাছে পাবো কাকে? হাবিব ভাইকে। বিপদেও পাবো, ভালোতেও পাবো, খারাপেও পাবো, এনি টাইম পাবো। এই বিশ্বাস তো সবার আছে নাকি? ডাকলেও আসে, না ডাকলেও আসে। তাকে ছোট করে ভাবার কিছু নাই। তিনি আন্তর্জাতিক লিডার, বাংলাদেশের সর্বোচ্চ জায়গার লিডার। আপনারা জানেন বাংলাদেশের চেয়ারপারসন, আমাদের দলের চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রীর চেয়ারপারসন। শুধু শুধু তার চেহারা দেখে দেয় নাই, তার কর্মকাণ্ড ভালো লেগেছে, তার জনপ্রিয়তা ভালো লেগেছে, সে ভালো বক্তা, ভালো একজন ব্যক্তি দেখেই সে কিন্তু আমাদের চেয়ারপারসন ছিল ম্যাডামের। সুতরাং অনেক যাচাই বাছাই করে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অবশ্যই যাচাই বাছাই করেছে যারা, তারা আমাদের চাইতে অনেক অনেক ভালো বোঝে। সুতরাং তার বাইরে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না। গত 1.5 বছর চিন্তা করে লাভ হয়নি। এবার চিন্তা করার সময় এসেছে ধানের শীষের পক্ষে। প্রতিজন, প্রতি ঘর, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার যারা আছেন, আপনারা ধানের শীষে ভোট করবেন। ধানের শীষে ভোট করার কোনো বিকল্পই নাই, কোনো বিকল্প নাই।
আর আমার এলাকাবাসীকে আমি একটা জিনিস বলতে চাই পরিষ্কারভাবে, আমার এলাকায় আপনারা আবার বলে রাখি যে আমাদের বাইরে তো আপনারা চিন্তা করার মনে হয় না সুযোগ আছে, আমি দেখি না। আমরা যদি ধানের শীষে থাকি, আপনাদের ধানের শীষে থাকতেও আমি অসুবিধায় খুব একটা দেখি না। আমি আজকের এই অনুষ্ঠানে একটা জিনিস মেসেজ দিতে চাই, আমার কথা যারা শুনবেন তাদেরকে সুন্দর সুস্থিরভাবে বলি, খুব ভালো কথা বলার চেষ্টা করি। আমার এলাকায় ছোটখাটো গ্রুপিং আছে, বিরোধী দল আছে, আওয়ামী লীগ আছে, আমাদের বিএনপি আছে, জামাত ইসলাম আছে, আরো হয়তো ছোটখাটো দলের দু একজন থাকতে পারে, আমার জানা নেই। আমি আহ্বান জানাবো প্রত্যেকটা ব্যক্তিকে, নির্বাচনের স্বার্থে প্রত্যেকটা ব্যক্তিকে কোন রকম কোন্দল, সমস্ত কোন্দল ভেদ করে